টেবিলে অনেক খাবারের আয়োজন দেখে শুভ একেবারে চমকে উঠল। মধ্যবিত্ত ঘরের ছেলে শুভ প্রায়ই বাসায় 3 রকমের আইটেম দিয়ে খাওয়া হয়, মাঝে মাঝে 2 রকমের আইটেম থাকে। আর এখানে থরে থরে সাজানো অনেক খাবার। হুইল চেয়ারে বসা মহিলাটি বলল, বাবা তুমি খেতে লজ্জা করো না, যা ভালো লাগে নিয়ে নিয়ে খাও। ওদের আন্তরিকতায় মুগ্ধ হলো শুভ। খাবার পরে ডেজার্ট দেয়া হলো, খুব সুস্বাদু খেতে ডেজার্ট। শুভ যাবার সময় বলল, তবে আমি এখন যাই। হঠাৎ করে চোখ পড়ল হুইল চেয়ারে বসা মহিলাটির দিকে। তিনি যেন কি ইশারা করছেন। শুভ কাছে যেতেই একটা ছোট কাগজের স্লিপ তিনি দিয়ে দিলেন শুভর হাতে। ব্যাপারটা কেউ লক্ষ্য করল না। শুভ স্লিপটাকে প্যান্টের পকেটে রেখে দিল। মহিলাটি বলল, তুমি আবার আসবে। তুমি দেখতে অনেকটা আমার মৃত ছেলের মতো। আমার ছেলেটি যখন 22 বছরের যুবক ছিল, তখন সে হঠাৎ করে মারা যায়। শুভ দেখল মহিলাটির চোখে পানি চিকচিক করছে। শুভ বলল, আমি আসব। চলে এলো শুভ আতিকুল হক চৌধুরীর বাসা থেকে। হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে গেল শুভর। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। যে স্লিপটা পকেটে পুরে দিয়েছে মহিলাটি, সেটা দেখা হয়নি। লাইট জ্বালিয়ে প্যান্টের পকেট থেকে স্লিপটা বের করল শুভ। দেখল সেখানে 3টি সংখ্যা লেখা, 369। এই 3 সংখ্যার কী অর্থ? শুভ কিছুই বুঝতে পারল না। স্লিপটাকে উল্টে পাল্টে দেখল শুভ। না, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে যেতে হবে আতিকুল হক চৌধুরীর বাসায় আর একদিন। শুভ তারপর বিছানায় এসে ঘুমাতে চেষ্টা করল। না, ঘুম ছুটে গেছে, কিছুতেই ঘুম আসছে না। কি আর করা, কিচেনে যেয়ে চা বানালো শুভ, কারণ চা খেতে হবে। ঘুম না আসলে কিছু তো একটা করা চাই। শুভ চা বানিয়ে বারান্দায় যেয়ে বসল। ভালো লাগছে রাতের আকাশ। হঠাৎ করে মনে হলো শুভ একটা চক্করে পা দিয়ে ফেলেছে, কিন্তু কিসের চক্কর কিছুই বুঝতে পারছে না। আমি আমার লেখা ছোট গল্প পর্দার আড়ালে পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।